হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী কিচেন। আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদে কলকাতার চিকেন কারি রেসিপি। আমার প্রসেসে এভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখুন, বাড়ির সবাই দারুণ দারুণ পছন্দ করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে করার অনুরোধ রইল। চলো দেখা যাক। প্রথমে আমি এখানে 2 কেজি মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ বড় বড় সাইজের ভেজে ব্রেস্তা করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পাতিলেবুর রস। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ মতো। এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশিই লাগে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে আধ ঘন্টা মতো রেখে দেব। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এভাবে মেখে আধ ঘন্টা মতো আমি চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে প্রথমে শুকনো কড়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ধনে 1 চামচ মতো, আর জিরে দিয়ে দেব 1 চামচ মতো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব গোলমরিচ, আর দেবো 3টে তেজপাতা, আর দেবো একটা দালচিনি। দিয়ে এটাকে হালকা করে গরম করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নেব। এটাকে আমি নেড়ে নেড়ে ভেজে নেব, নিয়ে মিহিন করে নেব। এবার এটা ভাজা হয়ে গেল, মিক্সার গ্রাইন্ডারে আমি ঢেলে নেব। এটাকে মিহিন করে আনবো। মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নিয়ে চলে আসলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি করে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচিটা, দিয়ে এটাকে মিহিন করে নিয়ে চলে আসবো। সবটা মিহিন করে নিয়ে চলে আসলাম। এবারে কড়াতে আমি তেল দেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কা 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটাকে আমি এভাবে কষে নেব। মশলাটা অনেকক্ষণ কষা হয়ে গেছে, কারণ তেল বেরিয়ে এসছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালোভাবে এভাবে কষে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এভাবে চিকেনটাকে কিছুক্ষণ কষতে হবে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এখানে এভাবে আস্তে আস্তে কষতে হবে এটাকে। আর যদি জলের প্রয়োজন হয় তাহলে গরম জল একটু একটু করে দিয়ে কষতে পারো। ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে ম্যারিনেশন করার সময় নুন দিয়েছিলাম, আর স্বাদ আনার জন্য আর একটু হালকা নুন দিয়ে দেব। আর দিয়ে দেব ফ্লেভার আসার জন্য 2-4টে চিনি। এবার এটাকে ভালোভাবে নেড়ে দেব। এবার আমি অ্যাড করবো একটু গরম জল। সামান্য একটু দিয়ে আবার নেড়ে এটাকে ঢাকা দেব।
এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। বেশ কিছুক্ষণ হয়ে গেল, ঢাকনাটা খুলে এবার আমি দেখবো। ওয়াও, দারুণ একটা স্মেল বাড়ছে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে একবার হালকা করে নেড়ে দেখবো, খুব সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলার গুঁড়োর মধ্যে ছড়িয়ে দেব। তাহলে এবারে 1 টিস্পুন গরম মশলা পাউডার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা সার্ভ করে দেব। বন্ধুরা, এবার সবাই দেখতে থাকো, আমি এটাকে সার্ভ করব। চলো বন্ধুরা, চিকেনটাকে সার্ভ করে নেওয়া যাক। তো আমি এখানে বাটি নিয়েছি। তাহলে এবার আমি সবাইকে সার্ভ করে দেবো আমার চিকেন কারিটা। বন্ধুরা, তোমরা সবাই এভাবে বানিয়ে দেখো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ভালো লাগলে। আমি তাহলে এখানেই আমার ভিডিও শেষ করছি। বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই।